আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় আসছে, তোমরা দেখতে পাচ্ছ। পৃষ্ঠটানের আণবিক শর্ত হচ্ছে তত্ত্ব হচ্ছে মূলত পৃষ্ঠটান অ্যাকচুয়ালি কেন কাজ করে এই বিষয়ে আমরা বোঝার জন্য, পৃষ্ঠটান বোঝার জন্য আমরা অণু লেভেলে আলোচনা করব। অণুর লেভেলে মানে মলিকুলার লেভেলে আলোচনা করব। মলিকুলার লেভেল থেকে ব্যাখ্যা করব। এটাই আসলে পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব। এই ব্যাখ্যাটা দিয়েছে ল্যাপ্লাস। এই তত্ত্বের আরেকটা নাম হচ্ছে প্রভাব গোলক তত্ত্ব। মাই ডিয়ার স্টুডেন্টস, ল্যাপ্লাস কি বলেছে দেখো। আমি আগে একটু নিজের ভাষায় তোমাকে বুঝিয়ে বলি, তারপরে এই বইয়ের প্রত্যেকটা লাইন তুমি তোমার মতো করে দেখে নিবা, ঠিক আছে? তো চলো আমি আগে নিজের ভাষায় বুঝিয়ে বলি। মাই ডিয়ার স্টুডেন্টস, এই চিত্রটা তোমাকে অবশ্যই আঁকতে হবে, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো। এখানে কি বলছে? এখানে বলতেছে যে একটা পাত্র নিছি, ধরো এই পাত্রের মধ্যে আমরা পানি নিছি। উদাহরণস্বরূপ পানি নিলাম, অন্য কিছু নিতে পারতাম। পানি নিছি। তো পানির যে কণাগুলো, এই যে এই কণাটা দেখো, এই যে এখানে একটা কণা আছে। এই কণাটা সবচেয়ে ভিতরে, তাই না? এই কণাটার তার আশেপাশের কণা দ্বারা আকর্ষিত হচ্ছে। এটা তো আমরা জানি যে একটা কণা একটা কণাকে পাশের কণাটা কি করে? আকর্ষণ করে। কোন বল দ্বারা আকর্ষণটা হচ্ছে বলো দেখি? এই বলটার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আকর্ষিত হচ্ছে। সো এই কণাটি তার আশেপাশে সব কণা দ্বারা আকর্ষিত হচ্ছে। এই জন্য আমরা অ্যারো দিয়ে দেখাইছি যে এদিকে টান টান ফিল করতেছে, সে টানতেছে প্রত্যেকটা কণা ওকে ওর দিকে এভাবে টানতেছে, হ্যাঁ এইভাবে টানতেছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই কণাটা যেহেতু সবার কাছ থেকে আকর্ষণ পাচ্ছে, এই এই দিকের যে ভেক্টরটা, যে বলটা, এই দিকের বলটা ক্যান্সেল করে ফেলবে একজন একজনকে। এই দিকের বলটা আর এই দিকের বলটা একজন একজনকে ক্যান্সেল করে ফেলবে। কারণ কি? কারণ হচ্ছে সব দিকে সমান পরিমাণ বল কাজ করতেছে। তাহলে এই কণাটা কি কোনো নেট সরণ হবে? নেট সরণ হচ্ছে 0, মানে মোট সরণ কিন্তু 0। কণাটা এই জায়গাতেই থাকবে। কিন্তু চিন্তা করো, এই কণাটার কথা ভাবো, এই কণাটা। এই কণাটা নিচের দিকে এই কণাগুলো দ্বারা আকর্ষিত হচ্ছে। হ্যাঁ? কিন্তু এখানে তো কোনো কণা নাই, এখানে তো বাতাস, এই জায়গাটা তো বাতাস। তাহলে এখানে কি কেউ ওকে এই পানির কণার মতো কি ওইভাবে টানতেছে? না। তার মানে এই কণাটার নেট সরণটা নিচের দিকে বেশি হবে, নেট সরণটা। এই কণাটার ক্ষেত্রে চিন্তা করো, এই যে এখানে একটা কণা আছে, ও হচ্ছে এদিকে টানতেছে। এখানে একটা কণা আছে, ও হচ্ছে ওকে এদিকে টানতেছে। এখানে কণাটা এদিকে টানতেছে, এদিকে টানতেছে। তার মানে ওর নেট সরণ কিন্তু নিচের দিকে হবে। কারণ উপরে কোনো কণাই নাই। উপরে আছে বাতাস। বাতাসের কণার সাথে পানির কণার আকর্ষণটা অনেক দুর্বল। পানির সাথে পানির কণার আকর্ষণ অনেক শক্তিশালী। ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে আচ্ছা, আম আমার পানির কণাগুলো এই কণাটাকে, সমস্ত পানির কণা বলতে এখানে অণু বোঝাচ্ছি, হ্যাঁ? কণাটা টানতেছে নিচের দিকে। তাই এই কণাটা একটু নিচের দিকে নেমে আসবে। কেন নেমে আসলো? জাস্ট আণবিক বলের কারণে, আন্তঃআণবিক বলের কারণে, আর কিচ্ছু না। এই কণাটা একদম বাহিরে। তাই এই কণা দেখো, এই কণাটা হচ্ছে একটা বাতাসের কণা। তাই এই কণার চারপাশে যা আছে সব বাতাস। সো এটা আসলে আমাদের আলোচনার টপিকের অন্তর্গতই না। কারণ কি? কারণ এখানে কোনো তরলই নাই। এই কণাটা কিন্তু বাতাসের একটা কণা। সো তরলের কণা হচ্ছে এটা, 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 এগুলো তরলের কণা। তাহলে আমাকে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভিতরে থাকা যেকোনো একটা কণা, সেই কণা কি ডানে বামে উপরে নিচে যাবে? যাবে না। কারণ কি? কারণ স্থির পানির ক্ষেত্রে এই কণার আশেপাশের সব কণা কিন্তু তাকে সমান বলে টানতেছে। কিন্তু এই কণাটা দেখো, সে কিন্তু নিচের দিকে পুল ফিল করতেছে। এক ধরনের ফোর্স ফিল করতেছে নিচের দিকে। কারণ হচ্ছে কি? আন্তঃআণবিক আকর্ষণ বল নিচে কাজ করতেছে। তো এটাই কিন্তু পৃষ্ঠটান। পৃষ্ঠটান বলে যে পৃষ্ঠটানের কারণে এই যে উপরের লেয়ার, এই টপ লেয়ারের যেই আমার কণাগুলো, এগুলো কিন্তু নিচের দিকে এইভাবে নেমে চলে আসে। এইভাবে নেমে চলে আসে। কারণ কি? কারণ এই টপ লেয়ারের কণাগুলোকে উপরের দিকে কেউ টানতেছে না, কিন্তু নিচের দিকে ঠিকই তারা টান অনুভব করতেছে। বুঝতে পারলে? তো আমি একটু চিত্র এঁকে তোমাদেরকে একটু দেখাই। দেখো, এখানে হচ্ছে এই যে পানি নিছি আমরা, তাই না? এখানে ধরো পানি নিছি, পানির কণাগুলো নিছি। তো ডিয়ার স্টুডেন্টস দেখো, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে। এই কণাটা নিচের দিকে এরকম পুল ফিল করে। এদিকে পুল ফিল করে। পুল মানে কি? টান ফিল করে এদিকে। এদিকে টান। উপর দিকে তাকে কেউ টানতেছে। টানবে কিভাবে রে ভাই? উপরের দিকে আছে বাতাস। বাতাসের সাথে পানির ওইভাবে সম্পর্কটা নাই যে উপরের দিকে ওকে পুল করবে। তাহলে এই কণাটা কি নিচের দিকে একটু চেপে আসবে না? এদিকে নিচের দিকে একটু নেমে আসবে না? সিমিলারলি এই কণাটা একটু নিচের দিকে নেমে আসবে না? কারণ ও তো নিচের দিকে শুধু পুল ফিল করতেছে। সেজন্য যেটা হবে, আল্টিমেটলি যেটা হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, যে
যেহেতু এই কণাগুলো সবাই এই কণাগুলো, এই কণাটা, এই কণাটা, এই কণাটা, এই সবগুলা উপরের লেয়ারের কণাগুলো তারা পুল ফিল করে নিচের দিকে। তাই আল্টিমেটলি যেটা হয় যে আমার উপরের লেয়ারের সবগুলো কণা এইভাবে একটু নেমে এখানে চলে আসে। এটাই হচ্ছে পৃষ্ঠটানের কনসেপ্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি বুঝতে পারতেছো যে আমাদের এই যে পাত্র, আমি আবার একটু দেখাই। আমাদের এখানে যে একটা পাত্র ছিল, এই পাত্রের মধ্যে আমাদের ছিল পানি। এই পানিটা এইজন্যই একটু নিচের দিকে নেমে আসে। এই জিনিসটাই আসলে আমাদেরকে ল্যাপ্লাস ভাই বলছে। বুঝতে পারছো? ল্যাপ্লাসের তত্ত্বটা এটাই বলে। এবার বাদবাকি যে বর্ণনাগুলো সেগুলা তুমি পরীক্ষায় লেখার জন্য এখান থেকে দেখে নাও। আমি একটু তোমাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি বুঝিয়ে বলছি, এবার বর্ণনাগুলো তুমি তোমার মতো করে লিখে নিবা মাই ডিয়ার স্টুডেন্টস। এই বইটা থেকে তুমি বর্ণনাগুলো নোট করে ফেলবে। অবশ্যই তুমি নোট করে পড়াশোনা করার চেষ্টা করবা যদি ভালো রেজাল্ট করতে চাও, A+ পেতে চাও ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি তুমি একটু কষ্ট করলেই ভালো রেজাল্ট করতে পারবা ইনশাআল্লাহ।